ভোট গণনার রাতেই সোনারপুরে খুন তৃণমূল নেতা। আজ 5 জনকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। পরিবার সূত্রে খবর, 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত খেয়াদহ 2 পঞ্চায়েত এলাকার সদস্য ছিলেন প্রসেনজিৎ সাহা। 23 সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি টিকিট পাননি। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব। কাল লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল কর্মীরা তার বাড়িতে সামনে এসে গালিগালাজ করছিল বলে অভিযোগ। পুলিশে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূল নেতার স্ত্রীর। বিকেলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিজেপির কুৎসা বাংলার মানুষ ভালোভাবে নেননি। সন্দেশখালীতে নাটক ধরে ফেলেছিল মানুষ। টিভি 9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার কলকাতা দক্ষিণের জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়ের। শুভেন্দুবাবুর কথাতেই তাই দিল্লির সমস্ত নেতারা এসে এখানে কুৎসা করে যায়, মিমিক্রি করে যায়, বদনাম করে যায় বাংলার মানুষের কাছে। বাংলার মানুষ সেটা ভালোভাবে নেয় না। এটা প্রমাণ হয়েছে গত বিধানসভাতেও, প্রমাণ হয়েছে এবারে লোকসভা। সন্দেশখালীর নাটক মানুষ ধরে ফেলেছে এবং সন্দেশখালীতে যেভাবে মহিলাদের পয়সা দিয়ে এইভাবে নাটক তৈরি করে, বিশেষ করে মহিলাদের যে সম্মানহানিকর ঘটনাটা দিয়ে প্রচার হয়েছে এবং সেটা প্রকাশিত হয়ে গেছে বাংলার মানুষের কাছে, এতে সাধারণ মানুষ কিন্তু বর্জন করেছে এবং নারীদের এই লাঞ্ছনা তারা সহ্য করেনি। তাই জন্যই এতগুলো আসনে তারা জিতিয়েছে। আমাদের বিভিন্ন এজেন্সিকে দিয়ে তো এরা রাজনীতিটা করে, ইডি সিবিআইকে লাগিয়ে রাজনীতি করছে, এটা তো ওখানকার মানুষও জানে। এবং অনুব্রত মণ্ডল থাকলে হয়তো আরেকটু ভালো হতো, কিন্তু এবারও যথেষ্ট ভালো হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা আছে এবং তিনি আস্থা রাখেন তার উপর। সেই জন্যে এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ রায় দেয়। রাষ্ট্রপতি ভবনের শপথ অনুষ্ঠানের তোড়জোড়। 5 থেকে 9 জুন সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে রাষ্ট্রপতি ভবন। বিবৃতি জারি করেছে রাষ্ট্রপতির কার্যালয়।